মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের জাতীয় গোয়েন্দা পরিচালকের পদ ছাড়লেন তুলসী গ্যাবার্ড। ফক্স নিউজ ডিজিটাল জানায়, মার্কিন স্থানীয় সময় ২২ মে ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান গ্যাবার্ড। ক্যান্সার আক্রান্ত স্বামী আব্রাহাম উইলিয়ামসের পাশে থাকতে দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি। আগামী ৩০ জুন থেকে তার পদত্যাগ কার্যকর হবে। এক্সে প্রকাশিত পদত্যাগপত্রে ট্রাম্পের উদ্দেশ্যে গ্যাবার্ড লিখেন, আমার উপর আস্থা রাখার জন্য এবং গত ১.৫ বছর জাতীয় গোয়েন্দা পরিচালকের দপ্তরের নেতৃত্বের সুযোগ দেওয়ায় আমি আপনার প্রতি গভীরভাবে কৃতজ্ঞ। তিনি আরও লিখেছেন, সম্প্রতি আমার স্বামীর শরীরে বিরল ধরনের হাড়ের ক্যান্সার শনাক্ত হয়েছে। বিবেকের কাছে সৎ থেকে তাকে একা এই লড়াইয়ের মুখোমুখি হতে বলতে পারি না। তাই স্বামীর পাশে থাকতে আমি এই জনসেবামূলক পদ থেকে সরে দাঁড়াচ্ছি। অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, গ্যাবার্ড খুব ভালো কাজ করেছেন, তবে তার স্বামীর হাড়ের ক্যান্সার ধরা পড়ায় তার পাশে থাকতে চান তিনি। তুলসী গ্যাবার্ড আনুষ্ঠানিকভাবে স্বামীর অসুস্থতার কারণে পদত্যাগ করলেও ইরান যুদ্ধ, ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং গোয়েন্দা নীতিগত মতবিরোধী তার বিদায়ের বড় কারণ হিসেবে দেখা হচ্ছে। রয়টার্স সহ একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, গ্যাবার্ডকে পদত্যাগে বাধ্য করেছে হোয়াইট হাউস, যদিও আনুষ্ঠানিকভাবে এটি স্বীকার করেনি হোয়াইট হাউস। ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের মধ্যে বিভাজনের কারণেই তুলসী গ্যাবার্ড পদত্যাগ করেছেন বলে দাবি মার্কিন সংবাদ মাধ্যমগুলোর। গোয়েন্দা সংস্থার উপর রাজনৈতিক চাপ বাড়ছে এবং জাতীয় নিরাপত্তা কাঠামোতে অস্থিরতা তৈরি হয়েছে বলে জানানো হয় বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে। ইরান যুদ্ধ নিয়ে মতবিরোধ, ভেনেজুয়েলা অভিযান ও গোয়েন্দা পুনর্গঠনের বিভিন্ন ইস্যুতে গ্যাবার্ডের সঙ্গে ট্রাম্পের দূরত্ব তৈরি হয়। ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে গ্যাবার্ডের গোয়েন্দা মূল্যায়নও হোয়াইট হাউসের বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক হয়ে পড়ে বলে গুঞ্জন ওঠে। ফলে প্রভাব কমতে শুরু করে গ্যাবার্ডের প্রভাব। এছাড়া বিদেশে সামরিক হস্তক্ষেপের বিরোধী হিসেবে পরিচিত তুলসী গ্যাবার্ড। ইরাক যুদ্ধের অভিজ্ঞতা থেকে অ্যান্টি ইন্টারভেনশনিস্ট অবস্থানে ছিলেন তিনি। ইরান ইস্যুতে গ্যাবার্ডের সঙ্গে মত পার্থক্যের ইঙ্গিত দিয়েছিলেন ট্রাম্প। মার্চে তিনি বলেছিলেন, তেহরানের পারমাণবিক কর্মসূচি ঠেকানোর প্রশ্নে গ্যাবার্ড কিছুটা নমনীয় অবস্থানে ছিলেন। ২০২৬ সালের ১৯ মার্চ ওয়াশিংটনে ক্যাপিটল হিলে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের গোয়েন্দা কমিটির বৈশ্বিক হুমকি বিষয়ক শুনানিতে সাক্ষ্য দেন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড। যুক্তরাষ্ট্রের পরবর্তী জাতীয় গোয়েন্দা পরিচালক কে হচ্ছেন তা এখনো জানায়নি হোয়াইট হাউস। তবে ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ডোনাল্ড ট্রাম্প লিখেন, ভারপ্রাপ্ত জাতীয় গোয়েন্দা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন অ্যারন লুকাস। বর্তমানে জাতীয় গোয়েন্দা বিভাগের প্রধান উপপরিচালক হিসেবে কাজ করছেন তিনি। এর আগে সিআইএ কর্মকর্তা ছিলেন অ্যারন লুকাস।